হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ চলে এলাম বহুদিন পর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ অনেক সকালে উঠে পড়েছিলাম, দেখতেই পাচ্ছ 5:30 এখন বাজে। তখন আমার এক্সারসাইজ প্রায় হয়ে গেছে। আমি আজকে ঘুম থেকে উঠেছি 4:45 নাগাদ। আর কালকে যেহেতু রাত্রে অনেকটাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, এই কদিন আমি তাড়াতাড়ি ঘুমোচ্ছি রাত্রেবেলায়, সেজন্য মানে ভোরের দিকে ঘুম ভেঙে যাচ্ছে। তো আমি আর ঘুমোইনি, উঠে পড়েছিলাম। তো আমি যখন এক্সারসাইজ করছি, গোলুও কিন্তু আমার পাশেই বসেছিল যতক্ষণ পর্যন্ত আমি এই ঘরে, ও আমার সাথে সাথেই ছিল। আর পাপা মা তো এখনও ঘুমোচ্ছে, ওরা ওঠেনি। আমিও আর ডাক দিইনি, যেহেতু অনেকটাই সকাল উঠেই বা কী করবে, আমি এজন্য আর ডাক দিইনি ওদের। তারপর দেখো গোলু এতক্ষণ বসে বসে দেখছিল আমি কি করি না করি। এক্সারসাইজ করে নেওয়ার পর আমি একটুখানি যখন রেস্ট নিচ্ছিলাম, তখন ওর সাথে একটু গল্প করছিলাম। তারপর আমি ওই সমস্ত ঘরে জানালা দরজা খুলে দিয়েছি, তাহলে একটু হাওয়াটা আসবে। বাইরে যেহেতু প্রচণ্ড মেঘলা ছিল আর বৃষ্টি হচ্ছিল, আর একটা খুব সুন্দর ঠান্ডা হাওয়া ছিল, তো ভাবলাম জানালা দরজাগুলো আর দেরি করি না, এখনই খুলে দিই, তাহলে ঘরটার মধ্যে একটু হাওয়া আসবে। তো সেই রান্নাঘরে জানালাটা খুলে দিলাম। আর মা আর পাপা যে ঘরে ঘুমোচ্ছিল, ওই ঘরটাতে, মানে মার ঘরটা আর পাপার ঘরটাতে জানালা দরজা খুলিনি, যেহেতু ঘুমিয়েছিল, শুধু মিডিলের ঘরের জানালাটাই খুলে দিয়েছি। আর তারপর আমি চলে এলাম একটু রেস্ট করে নেওয়ার পর ব্রাশ করতে। আর ব্রাশ আমি বারান্দাতেই দাঁড়িয়ে করছিলাম। ওই দেখো ঠিক মানে আগের মতনই আমি যখন বারান্দাতে আসলাম, গোলু ঠিক আমার পেছনে এসে, গোলুও কিন্তু আমার সাথে বারান্দাতেই বসেছিল। আসলে সকালটায় খুব ঠান্ডা হাওয়া, সেজন্য ও আরাম পেয়েছিল, ও বারান্দায় বসেছিল। এই দুটোর মতন টোটো গেছিলো, সেগুলোকেই ও দেখছিল আর ঘোরাঘুরি করছিল। আর এইদিকে দেখো আমাদের আজকে এই কটা ফুল ফুটেছে, এখনও নয়নতারাগুলো ভালোভাবে ফোটেনি, আর অল্প ফোটা বাকি আছে। আর একটা জবাও ফুটেছে, আর এখানে অনেকগুলো হলুদ ফুলও ফুটেছে। আসলে এই ফুলটা এনেছিলাম গণেশ ঠাকুরের জন্য। সব ঠাকুরেরই ফুল হয়ে যায়, কিন্তু গণেশ ঠাকুরের কোনো হলুদ ফুল ছিল না, সেজন্য মা কিছুদিন আগেই টবটা নিয়ে এসেছিল, এই চারাটা নিয়ে এসেছিল। তো তোমাদের সাথে তো মাঝে দেখাতে পারিনি, আমি ভিডিও বন্ধ ছিল আমার, সেই কারণে। ওই দেখো কি সুন্দর বসে বসে গাড়ি দেখছে, আবার আমাকে দেখে আমি কি করি। তারপর আমার এই করতে করতে মুখ ধোয়াও হয়ে গেল। এখন আমি ভাবলাম যে স্নানটাও করে নেই, স্নানটা করে পুজোটা দিয়ে একবারে পড়তে বসি। আর একটু গরম গরমও লাগছিল, যেহেতু এক্সারসাইজ করলাম, তো ভাবলাম যে আর লেট করব না, পরে স্নান করার থেকে এখনই স্নান করে একবারে পুজোটা দিয়ে নেওয়া ভালো হবে। তো আমি চলে গিয়েছিলাম স্নান করতে। তো দেখো, আর এইদিকে আকাশটাও এখন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু আগের থেকে মেঘলাটা অনেকটাই কেটে গেছে। তো পর আমি চলে গেছিলাম স্নান করতে, স্নান করে চলেও আসলাম। আমি স্নান করে বেরিয়ে দেখি ঠিক বাথরুমের দরজার সামনে গোলু বসে আছে, আমি কখন বেরোবো ও তারপর আবার আমি কি করি সেটা দেখবে। তো বসেছিল। আর এইদিকে দেখো কিছুক্ষণ পর পর এসে এসে মাকে দেখে যাচ্ছিল। ও কিন্তু রোজ, আমি তো মানে সবার রোজ প্রায় বলতে পারো রোজ দিনই আমি সবার লেটেই উঠি, সবার ফার্স্ট মা ওঠে বা পাপা ওঠে, তারপর আমি উঠি। আর ও তো যে আগে ওঠে তার সাথেই ঘুম থেকে উঠে পড়ে, তারপরে ঘুমোয়, কিন্তু যে প্রথমে ওঠে তার সাথেই ও ঘুমিয়ে পড়ে, মানে উঠে পড়ে। তো আজ যেহেতু আমি উঠেছিলাম, মাও ওঠেনি, পাপাও ওঠেনি, তো পাপার ঘরের দরজাটা আমি বন্ধ করে রেখেছিলাম, মানে খুলতে ভুলে গেছি, এই সাইড দিয়ে বন্ধ করে রেখেছিলাম। আর এইদিকে মার ঘরের দরজা খোলা পেয়ে ও কিছুক্ষণ পর পর মাকে এসে এসে দেখছিল। আজকে আর ও মাকে ডাক দেয়নি। অন্যদিন কিন্তু আমি শুয়ে থাকলে বা মাও যদি উঠতে একটু লেট করে, ও কিন্তু হাত দিয়ে দিয়ে ডাকে। তো আজ সেজন্য তোমাদেরকে দেখাতে পারলাম না, ও আজকে শুধু মাকে দেখছিলই। তো আমি যখন ঠাকুর দিতে চলে আসলাম, তখন এদিকে গোলুকে পাপা বলল, পাপার ঘুম ভেঙে গেছে আমি যখন ঠাকুর দিচ্ছিলাম, তো পাপা বলল যে গোলুকে একটু বিছানায় উঠিয়ে দে। তারপর আমি উঠিয়ে দিলাম, ওরা দুজন শুয়ে শুয়ে গল্প করছিল, আর গোলু এদিকেই দেখছিল। তো এদিকে আমারও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই বিছানার থেকে শুয়ে বাবার সাথে খেলছিল, শয়তানি করছিল, আর আমাকে এরকম করে দেখছিল। তো আজকে ছিল বৃহস্পতিবার, আমি তো প্রথমে ভুলেই গেছিলাম। তারপর যখন ঠাকুর দিতে আসলাম, ফট করে মনে পড়লো যে আজকে তো বৃহস্পতিবার। তো তারপর আমি সমস্ত লক্ষ্মী ঠাকুরের ঘর টট উঠিয়ে জায়গাটা পরিষ্কার করে আবার ঘট বসিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম।
আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল সেজন্য অনেকটাই সময় লাগলো, প্রায় 1 ঘন্টার মতন, 1.5 ঘন্টা সময় লাগলো পুজো দিতে। তো ঠাকুরের ঘর তো আজকে মানে উঠিয়ে তারপর মেজে আবার বসিয়েছি, সেজন্য ওই বাসন মাজা, তারপর ঠাকুরের কালকের প্রদীপটাও ছিল, সেগুলো সব কিছু মেজে সব কিছু পরিষ্কার করে ঠাকুর দিলাম, সেজন্য একটু লেট হয়ে গেল। তো এখন বাজে 7:05। তো এখন যাব। বাবাও ঘুম থেকে উঠে পড়েছে, মা ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠে পড়েছে মানে বাবা আমি যেহেতু এ ঘরে ঠাকুর দিচ্ছিলাম তো সেই আওয়াজে আর কি ঘুম ভেঙে গেছে, তো বাবা উঠে পড়েছে। আর গোলু এখন প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ পড়ছে দেখে ও খাটের নিচে ভয়ে ঢুকে শুয়ে আছে। ও রোজই তাই করে, যখনই বাইরে বিদ্যুৎ চমকায় ও গিয়ে ওই পাশ দিয়ে খাটের নিচে ঢুকে শুয়ে থাকে। তো ওদিকে গোলুও শুয়ে পড়েছে, আর ও অনেকটাই যেহেতু সকালবেলা আমার সাথে উঠেছে, এখন ও একটু ঘুমোবে। ও তাই করে, মা যখন অনেকটা সকালে ওঠে মার সাথে ওঠে, কিন্তু এই টাইমটাতে একটু ঘুমিয়ে নেয় 1-2 ঘন্টা। তো যাই হোক, চলো আমি এখন একটু চা করে দিই পাপাকে। আমি তো চা খাই না সকালে, তো আমি নর্মালি জল বিস্কুট খেয়ে পড়তে বসে পড়বো, আর পাপাকে 1 কাপ চা করে দিই। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর এই দেখো, আমি আর পাপা একসাথে বসে, পাপা চা খাচ্ছিল, আমি জল বিস্কুট খাচ্ছিলাম, আর ও টেবিলের নিচে শুয়েছিল। ওর তখন পুরো ঘুম চোখে। পাপা প্রথমে ইয়ার্কি করে ওকে গোটা বিস্কুট দেখালো খাবে কিনা, ও চুপ করেই শুয়েছিল। তারপর যখন ওকে ভেঙে ভেঙে দিল, ও কিন্তু রোজই মানে তোমাদেরকে আগেও বলেছি, আমরা যখন কিছু খাই ওকে একটা হলেও ও খায়, এটা ওর অভ্যাস হয়ে গেছে এখন। তো যাই হোক, পাপার থেকে ও বিস্কুট খাচ্ছিল একটা। তো আমি এদিকে জল আর বিস্কুট খেয়ে নিলাম। আর আমি কিন্তু রোজ দিনই সকালে চাটা এখন খাই না, আগে খেতাম সকালে রোজ চা, এখন মানে প্রায় দিনই বলতে পারো যে খাই না, হঠাৎ ইচ্ছে করলে তখন খাই। আর এইদিকে বাবা ওই তোমার এই স্ট্যান্ডটার ওপরে ওকে উঠিয়ে খেলছিল ওর সাথে। পাপা ধরেই ছিল, ও পড়বে না, মানে পাপা এই সাইড দিয়ে ধরেছিল। আর ও আগে একদিন উঠেছিল, যখন মা এটার ওপরে ওঠে আর কি ফ্যান পরিষ্কার করে, তখন ও ওই নিচের যে 2 নাম্বার জায়গাটা পা রাখার, সেখানটাতে উঠে ও দাঁড়িয়ে থাকে, মাকে পাহারা দেয়। তো বাবা আজকে আবার ইয়ার্কি করে, আগেও একদিন এরকম উঠিয়ে রেখেছিল ওকে, ও কিন্তু চুপ করেই বসে থাকে। তবে হ্যাঁ, পাপা খুব কাছাকাছি থাকে ওর, যাতে ও একটু নড়লে চলে ওকে ধরা যায়, কারণ বুঝতেই পারছো ও যদি একটু নড়ে তাহলে তো পড়ে যাবে। খুব সাবধানেই কিন্তু রাখা হয়। তো ও এখানে বসে বসে ওপর থেকে নিচে গাড়ি ঘোড়া দেখছিল। ও রোজই প্রায় জানালার কাছাকাছি এসে মানে জানালা ধরে দাঁড়িয়ে থাকে গাড়ি দেখার জন্য, কিন্তু দেখতে পায় না, কারণ ও অতটা মানে লম্বা না। এবার ওকে যখন এখন এখানে উঠিয়ে দেওয়া হয়েছে, তখন ও ভালোই মজা পেয়ে ও গাড়ি ঘোড়া দেখছিল। আর এইদিকে মা অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছে। মা ঘুম থেকে ওঠার সময় আর ভিডিও করিনি, তখন আমি পড়তে বসেছিলাম সেই জন্য। আর এদিকে মা দেখো সকালের জন্য আজকে গোলা রুটি করছিল, আর রান্নার সব জোগাড় করে রেখেছিল। আর এদিকে আমিও মার রান্না হতে হতে, সকালের খাবার হতে হতে আমিও একটু পড়ে নিচ্ছিলাম। আজকে আসলে স্যার এক্সাম নেবে কালকে, সেই কারণেই আমিও পড়ে নিচ্ছিলাম, কমপ্লিট করে নিচ্ছিলাম। তো মার ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে, এটা অনেকক্ষণ পরের ভিডিও, দেখতেই পারছো আমি আবার বই খাতা নিয়ে বসে আছি। সেটা কিন্তু সকালের বেলার থেকেই না, আমি মাঝে উঠেছি, ওর সাথে গোলুর সাথে খেলেছি, তার মাঝে মা আর বাবা দিদাবাড়িতেও গেছিলো, দিদাবাড়ির থেকেও চলে এসছে। আর ও এদিকে দেখো আমাদের বডি লোশন শেষ হয়ে গেছে, সেই কৌটোটা দিয়ে খেলছে। ওর খেলনা দিয়ে ও খেলে না, ওর এইসব খুঁটুর নটুর জিনিস দিয়েই ও খেলতে আর কি বেশি ভালোবাসে। তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল সকালবেলা যখন আমি পড়তে বসেছিলাম তখন, তারপর আর মানে আমি ক্যামেরার সামনে আসিনি।
ওই গলুর সাথে যখন বাবা খেলাধুলো করছিল তখন একটু ভিডিও করেছিলাম। তো যাই হোক, ওদিকে আমার অনেকক্ষণ আগেই কিন্তু পড়া হয়ে গেছে। তারপর আমি একটু উঠে এই 10 মিনিটের মতন ঘুমিয়েও পড়েছিলাম শুয়ে থাকতে থাকতে। তারপর মার বাবা একটু দিদার বাড়িতে গেছিলো, তো সেজন্যই আমি আর মাঝে ভিডিও করতে পারিনি, কারণ আমি তো মার ফোন দিয়ে ভিডিও করি। তো মার ফোনটা যেহেতু ছিল না সেজন্য আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো মারা চলে আসার পর বাবা আবার বাইরে গেছে, আর আমি আর মা দুজনে মিলে গোলুকে আজকে স্নান করিয়ে দিয়েছি। ও তো প্রতি সপ্তাহে মঙ্গলবার করে স্নান করে, তো আজ মানে এই সপ্তাহে যেহেতু মঙ্গলবারটা হয়নি, মিস হয়ে গেছে, সেজন্য মা বললো যে আর লেট করাটা ঠিক হবে না। আসলে আজকে দিনটাও একটু মেঘলা মেঘলা, দেখলেই তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তো মা তাও বললো যে ঠিক আছে করিয়ে দেই, তারপর ফ্যান চালিয়ে ওকে রেখে দেবো। ভালো করে মুছে একটু ড্রায়ারটা দিয়ে আজকে শুকিয়ে নিয়েছি হাফ, আর হাফ ও ফ্যানের নিচেই শুকিয়ে যাবে। এই ঘরেই রেখেছি, কারণ ওই ঘরে গেলে তো বাবার খাটের নিচে চলে যায়, সেজন্য আমাদের ঘরেই ও আছে ফ্যানের নিচে। তো এদিকে আমি এখন এখানে অঙ্ক করছি একটু, আর আজকে ঠাকুরের বাসন মাই মেজে দিয়েছে। মা স্নান করে মা আসার পরই, আমার যেহেতু অনেকটা সকালে পুজো দেওয়া হয়ে গেছে, সেজন্য মা স্নান করে আসার পর ঠাকুরের বাসনটা মেজে নিয়েছে, আমাকে আর মাজতে হয়নি। আর ওদিকে দিদা বাড়ি থেকে আসার পরে গোলুকে স্নান করিয়ে আমি এখন অঙ্ক করছি। আর মা এখন ওদিকে ওই বাসনগুলো যে ধুয়ে গেছে দিয়া, সেগুলো শুকিয়ে গেছে, এখন সাজির থেকে জায়গা মতন গুছিয়ে রাখছে। আর আমি এখানে আর অল্প একটু অঙ্ক আছে, করে নেওয়ার পর পাপা আসলে লাঞ্চটা করে ফেলবো। আজকে দিনটা বেশ মেঘলা মেঘলা না, সেজন্য আরও বেশি করে ঘুম পাচ্ছে। আর যেহেতু অনেকটাই সকালে উঠেছি আজকে, তবুও অন্য দিনের তুলনায় কাল রাতে আমার অনেকটাই মানে ঘুম হয়েছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, সেজন্য আর আজকে সারাটা দিন ওরকম মানে সারাটা দিন আর কি খুব ঘুম পাচ্ছে হালকা হালকা। ওই একবার সকালে 10 মিনিট ঘুমিয়ে নিলাম, এখন আর কোনো ঘুম টুম নেই। দেখি খাওয়া দাওয়ার পরে যদি একটু ঘুম পায় তো 1 ঘন্টার মতন ঘুমিয়ে নেব। তো চলো, তোমাদের সাথে তো মাঝে একদমই কথা হয়নি, তাই ভাবলাম যে এখন একটু ভিডিওটা অন করে তোমাদেরকে বলে দেই। তো এখন আমি বাদবাকি অঙ্কটা করে নেই, পাপা আসলে যখন লাঞ্চ করব তখন মা কী রান্না করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। এইদিকে দেখো, বাবা বাড়িতে আসার পর গোলুকে একটু আঁচড়ে নিয়েছিল, আজকে যেহেতু সকালে ওকে আঁচড়ানো হয়নি সেই কারণে। আর তারপর আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম। আজকে লাঞ্চে দেখতেই পেলে কাতল মাছ ছিল, আর ছিল কাঁচা আমের চাটনি। আর মা একটা আলু করলা আর বেগুন দিয়ে ভাজা করেছিল, সেটা আমি খাইনি, তাই তোমাদের সাথে শেয়ার করিনি। আর তারপর খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে বিছানাটাকে পরিষ্কার করে নিলাম। আর এইদিকে দেখো, ওকে 2 বেলা করে আঁচড়ানো হয়, সকালে আর বিকালবেলায়। তো পাপা তখন তো সন্ধে হয়ে গেছে, মারও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর পাপা আরও রোজ এখানে বারান্দাতে বসে, পাপা যেদিন আর কি বাড়িতে থাকে, ডিউটি পাপার থাকে না, সেদিন ও বারান্দাতে বসে, আর পাপা ওকে নিয়ে বারান্দাতে বসে ওকে ভালোভাবে আঁচড়ে নেয়, তাহলে ওর লোম পড়াটা নাকি কমে 2 বেলা আঁচড়ালে। তো সত্যি কথাই তাই দেখলাম যে ও আরও আগে আর কি প্রচুর পরিমাণে লোম পড়ছিল। তারপর 2 বেলা করে আঁচড়ানোর পর ডাক্তার বলেছিল, আঁচড়ানোর পর দেখছি কম লোম পড়ছে। তো দেখো,
আমরা তারপরে মা চা করে আনলো, চা খাই মানে খেতে বসছি। আর ওই যে বললাম ও রোজই তোমার যখন আমরা কিছু খাই ওকে কিছু না কিছু সব সময়ই দিতে হয়, অল্পই খাই কিন্তু অল্প হলেও কিন্তু ওকে দিতে হয়। তো সেই কারণেই আমরা যখন চা খাচ্ছিলাম ওর জন্য একটা বিস্কুট নিয়ে আসা হয়েছিল, তো ও ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা খাইয়ে দিচ্ছিল, খাচ্ছিল। তারপর আমিও চা খেয়ে নিলাম। আমারও ক্লাস আছে আজকে অনলাইনে, ওই ইউনিভার্সিটি যেহেতু বন্ধ আছে সামার ভ্যাকেশনের জন্য, সেই কারণে ওই তোমার দুটো ক্লাস অনলাইনে হবে, দুটো পেপারের, আর দুটো আর কি অফলাইনে কলেজ খোলার পরে হবে। তো সেই অনলাইনে ক্লাস মানে দুটো যে আছে সেটাই একটা ক্লাস আজকে আছে 7:30টার থেকে, সেজন্যই মা তাড়াতাড়ি করে আমাকে চা এনে দিল। আর এদিকে আমি সব কিছু নিয়ে অনলাইন ক্লাসের জন্য রেডি হয়ে গেলাম। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। প্রায় 7:30টা বেজে গেছে, ক্লাসও শুরু হবে। আমার ক্লাস অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। অনলাইনে ক্লাস হচ্ছিল, যে অনলাইনে করে নেওয়ার পর একটু ওগুলোই দেখছিলাম স্যার যেগুলো পড়ালো। তো এখন হয়ে গেছে, এখন বাজে 9:45টার মতন। তো আমরা এখন ডিনারটা করে নেব। তো পাপা আবার কালকে সকালে একটু এসে যাবে, মালিকাও যাবে, তো একাই যাবে, 3:30টার দিকে হয়তো বেরোবে। তো সেজন্যই আজকে রাতে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। আর এমনিও এই কদিন ধরে আমরা মানে তাড়াতাড়ি খাচ্ছি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি, যে তার জন্যই আজ সকাল সকাল উঠতে পারছি আর কি। নাহলে তো আগে ঘুমোতে অনেকটা লেট হয়ে যেত, সকালে উঠতে পারতাম না। তো চলো এখন ডিনারটা করে নেই। ওই ঘরে বুসও এসছে, বুসো বসে আছে, গোলু আর বুসো মানে গোলু আর কি বুসোর সাথে খেলছে। তো আমরা ডিনারটা করে নিই। তো আজ ভিডিওটা এই অবধিই রাখছি। আজ ডিনারে সেরকম কোনো ইসে নেই, দুপুরের মাছ আছে, সেই মাছ দিয়েই খাওয়া হবে। তো সেটাই আর তোমাদের সাথে শেয়ার করার কিছু নেই। তো চলো আজখন আমরা ডিনারটা করে নিই। আর আজকে ভিডিওটা এই অবধি রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে।